টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রাম। পানিবন্দী হাজারেরও বেশি পরিবার, তলিয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের। রেদওয়ান, গতকাল দুপুরে যে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি বেশ কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে যে নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই নদীগুলোর পানি নামতে শুরু করে এবং আজ সকাল ভোর নাগাদ আসলে নদীগুলোর পানি অনেকটাই কমে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতের উজানে যে বর্ষণ চলছিল সেটি বন্ধ হয়েছে, ফলে এই দিকে নদীগুলোতে আর পানি এই মুহূর্তে বাড়ছে না। তবে গতকাল যে মহারশী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল, সেই ভাঙা বাঁধের জায়গাগুলোতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সেগুলো ভেসে উঠেছে। সেখানে যে 11টি পরিবারের বাড়িঘর ছিল সেগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এবং আমরা যদি বলতে চাই যে যেহেতু এখন আমনের মৌসুম চলছে, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চারিদিকে মাঠ ঘাট ভর্তি ছিল সে আমনের ক্ষেত, সেই ক্ষেতগুলো কিন্তু ভেসে গিয়েছে। আমরা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে প্রায় 150 হেক্টরের বেশি রোপা আমনের যে ক্ষেত রয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো 5-6 হেক্টর জমির যে কাঁচা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই 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 ঝিনাইগাতির চিত্র কিন্তু আসলে প্রতি বছরই আমরা বেশ কয়েকবার করে জানাই। প্রতি বছর 2-1 বার করে এই পাহাড়ি ঢল এসে এই মহারশী নদীর বাঁধ ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয়। যে শুধু লোকালয় নয়, যে ঝিনাইগাতি যে সদর রয়েছে সেই সদর বাজারেরও কিন্তু বিস্তীর্ণ অংশ ডুবে যায় পানিতে। তো এই অবস্থাতে এখন পর্যন্ত শেরপুরে বৃষ্টি নাই, আবহাওয়া ভালো আছে, রোদ উঠেছে সকাল থেকে। যদি ভারী বর্ষণ না হয় সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা নাই, কিন্তু যদি আবারও ভারী বর্ষণ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু শেরপুরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। রেদওয়ান, শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। SM জুবায়ের, আপনাকে ধন্যবাদ।